আমার একটা প্রশ্ন আছে। আমি আমি জানি ইমাম মাহদী হুজুরে বলছে ইমাম মাহদী নবী মারা গেছে, নবী আর আসবেন। হ্যাঁ, আমরা জানি আর কি। তো আপনারা একদিন আমার বলতেছি ইমাম মাহদীকে নবী মানুষ নবী মনে করে। আচ্ছা, এটাই আপনার প্রশ্ন? আমাকে বুঝিয়ে বলুন। আচ্ছা, ধন্যবাদ। আমি যতদূর বুঝতে পেরেছি, আমি ঢাকা স্টুডিওতে মোহতরম মৌলানা আব্দুল আউয়াল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি প্রশ্নটি। ইমাম মাহদী আলাইহিস সালাম নিজেকে নবী দাবি করেন, কোন ভিত্তিতে নবী দাবি করেন যদি সংক্ষেপে বলেন? তিনি আল্লাহর পক্ষ থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কারণে উম্মতি নবুয়ত প্রাপ্ত হয়েছেন বলে দাবি করেন। তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকারী একজন নবী। তিনি কেবল নবী হবার দাবি করেন নাই, তিনি বলেছেন আমি উম্মতি নবী, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবার কারণে তার পূর্ণাঙ্গীন অনুসরণকারী হবার সুবাদে আল্লাহ তাআলা আমাকে গ্রহণ করেছেন এবং আমাকে তার নৈকট্য দান করেছেন। এটাকে তিনি কেবল নবুয়ত বলেননি, তিনি বলেছেন এটাকে উম্মতি নবুয়ত। তাহলে প্রথম উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি এক ধরনের নবুয়তের দাবি করেছেন, কিন্তু স্বয়ংসম্পূর্ণ স্বাধীন নবুয়তের দাবি তিনি করেননি, শরীয়ত বাহক নবুয়তের দাবি তিনি করেননি, কিন্তু এক ধরনের নবুয়তের দাবি করেছেন, আর সেটি হচ্ছে উম্মতি নবুয়তের দাবি, দাসত্বের নবুয়তের দাবি, অনুসরণকারী নবী হবার দাবি। এখন এই কথাটা বুঝে গেলে তারপরে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ শরীয়ত বাহক নবী, সবচেয়ে বড় নবী, এবং তার মাধ্যমে কোরআন শরীফ শেষ শরীয়ত এসেছে ধর্মজগতে, সম্পূর্ণ হয়ে গেছে ধর্ম। অতএব নতুন কোনো ধর্ম নাই, নতুন কোনো শরীয়ত নাই, নতুন কোনো ধর্মীয় বিধান নাই। যা জগৎকে দেওয়া হয়েছে তা কোরআন শরীফের মাধ্যমে শরীয়ত সম্পূর্ণ করে দেওয়া হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কেবল একটি পথ ধরে মানুষ আল্লাহর নৈকট্য লাভ করতে পারে, আর সেটা কি? সূরা নিসার ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, যারা আল্লাহর এবং এই পূর্ণাঙ্গীন রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম, তারাই পুরস্কার প্রাপ্ত লোকদের অন্তর্ভুক্ত হবে। মিনান নাবিয়িনা, অর্থাৎ নবীদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সিদ্দিকিনা, সিদ্দিকদের সত্যবাদীদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস শুহাদা, শহীদদের অন্তর্ভুক্ত হবে, ওয়াস সালিহিন, এবং নেক সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত হবে, ওয়া হাসুনা উলাইকা রফিকা, এবং সঙ্গী হিসাবে এরা বড়ই উত্তম। আল্লাহর এবং আল্লাহ রসুলের পূর্ণাঙ্গীন আনুগত্য করলে পুরস্কার পাবে চার ধরনের, হয় নবুয়ত পাবে, নাহলে সিদ্দিকিয়ত পাবে, নাহলে শাহাদাত পাবে, নাহলে সালেহিয়ত পাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মাঝে ঈসা ইবনে মারিয়াম নবিউল্লাহ আগমন করবেনই করবেন। একজন নবীর ভবিষ্যৎবাণী আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। সেই নবী সম্পর্কে কোরআন শরীফ বলে হযরত ঈসা ইবনে মারিয়াম মারা গেছেন, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের মাঝে ঈসা ইবনে মারিয়াম অবশ্যই আসবেন। যিনি মারা যান তিনি কি দ্বিতীয়বার জগতে জীবিত হয়ে আসতে পারেন? কোরআন শরীফ কি বলে? হারামুন আলা কারিয়াতিন আহলাকনাহা আন্নাহুম লা ইয়ারজিউন। এটা আয়াতটা বের করো। যে জাতিকে, যে জনপদকে আমরা একবার ধ্বংস করে দেই, সেই জাতি বা সেই জনপদের কেউ কখনো ফেরত আসে না ইহকালে। অতএব এ কথা ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি মারা গেছে সে ইহকালে দ্বিতীয়বার জীবিত হয়ে আর ফেরত আসতে পারবে না। তাহলে অবশ্যই এটার একটা অর্থ আছে। সেটা কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চেয়েছেন যে আমার পরে ঈসা ইবনে মারিয়াম, যার ভবিষ্যৎবাণী আমি করছি, তিনি আগের ঈসা ইবনে মারিয়াম নন। তিনি রূপক অর্থে ঈসা ইবনে মারিয়াম। তিনি ঈসা ইবনে মারিয়ামের মতো যুগে, তার মতো দায়িত্ব নিয়ে, তার মতো চিকিৎসা পদ্ধতি নিয়ে যিনি আগমন করবেন তাকে ঈসা ইবনে মারিয়াম বলা হয়েছে। অতএব আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, তিনি এক ধরনের নবুয়তের দাবি করেছেন, আর সেটি হচ্ছে দাসত্বের নবুয়ত। এবং এই ভবিষ্যৎবাণী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছিলেন যে তারপরে ঈসা নবিউল্লাহ আগমন করবেন। ধন্যবাদ।